ইন্টারন্যাশনাল লিগ টি-20 নিলামে এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। প্রথম ডাকে কোনো দল না পেলেও পরবর্তী পর্যায়ে সাকিবকে দলে ভিড়েছে এমআই এমিরেটস। ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি তাকে $40,000 চুক্তিবদ্ধ করেছে। অন্যদিকে তাসকিন আহমেদকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স এবং তার মূল্য উঠেছে দ্বিগুণ $80,000। আইএল টি-20 শুরু হয়েছিল 2023 সালে, তবে নিলামের আয়োজন করা হলো এইবারই প্রথমবার। দুবাইয়ে অনুষ্ঠিত এই নিলামে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্র অশ্বিনকে সর্বোচ্চ ভিত্তিমূল্যে কোনো দল কেনে নেই। অবসরের পর বিদেশি লিগে খেলার উদ্দেশ্য নিয়ে নিলামে অংশ নিলেও শেষ পর্যন্ত অশ্বিন থাকলেন অবিকৃত। শুধু অশ্বিনই নন, পাকিস্তানের সাইম আইয়ুব, ইংল্যান্ডের জেসন রয়, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, পাকিস্তানের মোহাম্মদ আমির ও মোহাম্মদ নওয়াজের মতো পরিচিত নামগুলোও কোনো দলের আগ্রহ কাটতে পারেনি। বাংলাদেশের হয়ে বিশ্বজুড়ে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা সাকিব এবার এমআই এমিরেটসের হয়েও আইএল টি-20তে প্রথমবার মাঠে নামবেন। অন্যদিকে বিসিবির ছাড়পত্র পেলে তাসকিনেরও হবে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে তিনি খেলেছেন শ্রীলঙ্কার এলপিএলে। আগামী 10 জানুয়ারি শুরু হবে আইএল টি-20র চতুর্থ আসর। সাকিব ও তাসকিনের উপস্থিতি এবার লিগে বাংলাদেশি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে। তাছাড়া মুস্তাফিজ রয়েছে দুবাই ক্যাপিটালসে। যদি এনওসি পায় তাহলে বাংলাদেশি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।